Welcome to English Tutorial by SB. I am Sravani, your online English guide. Today's class is very important for those who want to improve their fluency in English language. আজকের ক্লাসে আমি তোমাদের কতগুলো অ্যাডভান্স ইংলিশ শেখাবো। মানে আজকের ক্লাসে আমি এমন কতগুলো ফ্রেজেস এবং এমন কতগুলো সেন্টেন্সেস শেয়ার করব যেগুলো তোমরা যখনই কোনো কনভারসেশনে বা পাবলিক গ্যাদারিংয়ে ব্যবহার করবে you will look classy and trendy. So without wasting any time, let's get started. আজকের ফার্স্ট সেন্টেন্সটা চলো দেখি। ধরো কোনো খাবার খেতে খেতে তোমার ভীষণ ঝাল লেগে গেছে, তখন আমরা এটা বলি উফ আমার মুখটা জ্বলে যাচ্ছে বা আমার ভীষণ ঝাল লেগে গেছে। তখন এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা বলতে পারি মাই মাউথ ইজ বার্নিং, মাই মাউথ ইজ বার্নিং। বা আমরা এভাবেও বলতে পারি মাই মাউথ ইজ অন ফায়ার, মাই মাউথ ইজ অন ফায়ার। পরের সেন্টেন্সটা চলো দেখি। আমাদের বাড়ির সবারই এমন একজন থাকে যার কথায় আমরা উঠে বসি, মানে যার কথায় বাড়ির শেষ কথা, তার কথা কেউ অমান্য করতে পারে না। বাংলায় বলতে গেলে তো এতগুলো সেন্টেন্স আমাদের বলতে হবে, কিন্তু যদি ইংলিশে আমরা বলতে চাই তখন এটাকে আমরা একটা সেন্টেন্সেই কমপ্লিট করতে পারি। মানে সেন্টেন্সটা এই রকম হবে, ধরো তোমার বাড়ির মাই হেড, এটা আমরা এভাবে বলবো মাই মাদার ইজ অল ইন আওয়ার হাউস। অল ইন অল এর মানে হলো, এই ফ্রেজটার মানে হলো সর্বে সর্বা, মানে যার কথাই শেষ কথা, যার কথা কেউ অমান্য করতে পারবে না। সো ইউ ক্যান সে মাই মাদার বা ব্রাদার বা সিস্টার, যেই হবে তার নামটা বসিয়ে এভাবে বলবে মাই মাদার ইজ অল ইন আওয়ার হাউস। চলো পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা হলো যখন আমরা খুব অসুস্থ বোধ করি বা আমরা অসুস্থই থাকি তখন আমরা ডিরেক্টলি বলি আই এম সিক, আই এম আনওয়েল। কিন্তু ধরো যদি তুমি এটা বলতে চাও আজকে আমার ঠিক ভালো লাগছে না, আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, সেটাকে কিভাবে বলবে? সেটাকে আমরা এইভাবে বলতে পারি টুডে আই এম আউট অফ সর্টস, টুডে আই এম আউট অফ সর্টস। পরের সেন্টেন্সটা দেখি। ধরো তুমি এক সময় ভীষণ ভালো গান গাইতে বা ভীষণ ভালো নাচতে বা তুমি আবৃত্তিও খুব ভালো করতে পারতে, কিন্তু এখন তুমি অনেক দিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছো। এখন যদি কেউ তোমাকে রিকোয়েস্ট করে যে প্লিজ একটা নেচে দেখা না, তুই তো খুব সুন্দর নাচিস, বা একটা আবৃত্তি করে শোনা না, তখন আমরা প্রথমেই এটা বলে শুরু করি আমি কিন্তু অনেকদিন প্র্যাকটিস করি বা আমার কিন্তু অনেকদিন প্র্যাকটিস নেই। এটা কিন্তু আমরা কিভাবে বলবে? এটাকে আমরা এইভাবে বলবো I am out of practice now. I am out of practice now. পরের সেন্টেন্সটা দেখি। আমরা যখন একা একা ট্রাভেল করি এবং খুব বড় লাগেজ নিয়ে ট্রাভেল করি তখন অনেক সময় হয় যে সেটাকে আমরা সবসময় ক্যারি করতে পারি না। সেটাকে আমরা একটা জায়গায় রেখে যখন একটু চা বা একটু জল আনতে যাওয়ার হয় আমরা কোনো একটা কাছের ব্যক্তিকে আমরা বলে দিই এটা প্লিজ একটু আমার ব্যাগটা চোখে চোখে রাখবেন বা আমার ব্যাগটার উপর একটু নজর রাখবেন, আমি এক্ষুনি আসছি। এটাকে আমরা কিভাবে বলবো ইংলিশে? আমরা বলতে পারি প্লিজ কিপ অ্যান আই অন মাই ব্যাগ, আই উইল কাম সুন। প্লিজ কিপ অ্যান আই অন মাই ব্যাগ, আই উইল কাম সুন। এর মানে হলো আমার ব্যাগটা প্লিজ একটু অবজারভেশনে রাখবেন, একটু নজরে রাখবেন, আমি এক্ষুনি ফিরছি। পরের সেন্টেন্সটা হলো বাজে বাহানা দেবে না বা বাজে বাহানা দিও না। এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা এইভাবে বলবো ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস। অনেক সময় আমাদের কনভারসেশনে কাউকে আমরা কনসোল করার জন্য বা কাউকে মোটিভেট বা এনকারেজ করার জন্য আমরা বলে থাকি যেটা হয়েছে সেটা ভুলে যা বা যেটা হয়েছে সেটাকে এত বেশি গুরুত্ব দিস না, কারণ যেটা হয় সেটা ভালোর জন্যেই হয়। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আমরা এইভাবে বলতে পারি হোয়াট happens for better. What happens for better. পরের সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। পরের সেন্টেন্সটা হলো they don't want to miss the bus. They don't want to miss the bus. মিস দ্য বাস, এই সেন্টেন্সটা শুনে তোমরা বুঝতে পারছো বা তোমাদের মনে হতে পারে যে আমি বাস মিস হয়ে যাওয়ার কথা বলছি, কিন্তু না, এখানে মিস দ্য বাস এই ফ্রেজটার মানে হলো মিস দ্য অপরচুনিটি, মানে এমন কোনো সুযোগ
এমন কোনো একটা চান্স যেটা তুমি মিস করতে চাও না বা যেটা কেউ মিস করতে চায় না, সেটা বলার জন্য আমরা অনেক সময় মিস দ্য বাস এই ফ্রেজটা ব্যবহার করি। দে ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস, এই সেন্টেন্সটার মানে হলো তারা এই সুযোগটা, এই অপরচুনিটিটা মিস করতে চায় না। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ do like and share and subscribe my channel. So that's all for today. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.